পায়খানায় রক্ত আসার জন্য আমরা শুধু ভেবে থাকি যে পাইলসের সমস্যা বা হেমোরয়েডস হয়েছে, কিন্তু তা নয়। প্রচুর কারণ থাকতে পারে, যে কারণগুলো সব থেকে বেশি দায়ী। যেমন অ্যানাল এবং রেকটাল কারণ থাকতে পারে, তার মধ্যে হেমোরয়েডস একটা ডেফিনেটলি আছে। অ্যানাল ফিসার হতে পারে, প্রক্টাইটিস হতে পারে যেটা ইনফেকশন অফ রেকটাল লাইনিং, কোলন কিছু প্রবলেম, স্পেশালি কোলনের প্রবলেম হতে পারে, ডাইভার্টিকিউলোসিস হতে পারে, পলিপ হতে পারে, কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে, ইরিটেবল বায়োল ডিজিজ হতে পারে। আপার জি ট্র্যাক্টে যদি কোনো ইনফেকশন হয়, কোনো সমস্যা হয়, তাহলেও ব্লাড আসতে পারে। সেই ব্লাডটা কিন্তু ডার্ক কালার ব্লাড থাকবে। পেপটিক আলসার হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, ইসোফেজিয়াল ভ্যারিস হতে পারে, যেটা ইসোফেজিয়াল হেমোরয়েড যেটা হতে পারে, সাধারণত লিভারের ডিসের জন্য হতে পারে। আদার কিছু কারণ থাকতে পারে, তার মধ্যে ইনফেকশন ইকোলাই হতে পারে, সাইজোলিয়া বা সালমোনে কোনো ইনফেকশন, সাধারণত ব্লাডি ডায়রিয়া এটা হতে পারে। এবং অবশ্যই একটা স্ট্রিমিক কোলন যদি হয়, যদি রিডিউস ব্লাড ফ্লো হয়, ব্লাড ফ্লো যদি কমে যায়, তার জন্য হতে পারে। এবং আলটিমেটলি হচ্ছে যে আমাদের যেটা ব্লাড ক্লটিং যদি ডিসঅর্ডার থাকে, তাহলেও কিন্তু ব্লাড আসতে পারে। তো এই টোটাল কারণ, যার কারণে পায়খানাতে ব্লাড আসতে পারে। আরও ডিটেলস মেডিকেল সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের কমেন্টে লিঙ্ক দেবো, আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে।